আমরা রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নেওয়ার পর 15 দিন পরে হামের এটা শুরু হয়ে গেল। আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিতাম, আমাদের এই যে 2 কোটি শিশু এবং যাদেরকে আমরা পরবর্তীতে টিকা দিলাম এবং এই ঘনবসতি, এই হাম যদি আমরা 15 দিনের মধ্যে সঠিক ব্যবস্থাগুলো না নিতাম, আজকে ঢাকা শহরে বাংলাদেশে হাজার হাজার শিশুর মৃত্যু ঘটত এবং সেই ভয়াবহ অবস্থাকে বিশাল অংশেই আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কারণ আমরা দ্রুততম সময়ে টিকার ব্যবস্থা করেছি। টিকা ছিল না, সেখানে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। এক সংস্থার দিতে চায়, তার কাছে নাই, আরেকজন দিতে অত আগ্রহী না, কিন্তু তার কাছে আছে। ওই সংস্থাকে আমরা আগ্রহ তৈরি করেছি যেন তারা ধার করে নিয়ে আসে আরেকজনের থেকে, সেটাই নিয়ে আমরা কাজ করেছি। আমরা প্রথমেই সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে আমাদের কর্মসূচি কোথায় হবে এটা নির্ধারণ করেছি। প্রথমে আমরা 30টা উপজেলাকে আইডেন্টিফাই করেছি আমাদের হেলথ সিস্টেমের সার্ভিলেন্সের ভেতর দিয়ে। ভিত্তিটাই হবে প্রাইমারি হেলথ কেয়ার, প্রাথমিক স্বাস্থ্যসেবা, এবং সেইখানে আমরা 1 লক্ষ যে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। বর্তমান যে 40,000 স্বাস্থ্যকর্মী আছে, এই প্রায় 1.5 লক্ষ স্বাস্থ্যকর্মীকে নতুনভাবে প্রশিক্ষণ দিয়ে তারা যেন দোরগোড়ায় মানুষের কাছে সেবাটা নিতে পারে। তারা কি সেবা নিয়ে যাবেন? তাদের প্রধান কাজটিই হবে হেলথ প্রমোশন এবং হেলথ প্রিভেনশন। অর্থাৎ তারা মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে বুঝাবেন কিভাবে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমাদের জীবন আচরণগুলোকে পরিবর্তন করতে হবে, আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে, আমাদের কায়িক শ্রম বাড়াতে হবে। অর্থাৎ প্রিভেনশন এবং প্রমোশনের দিকে আমরা জোর দিচ্ছি যাতে মানুষের রোগ ব্যাধি কম হয়। অন্যথায় যতই আমরা হাসপাতাল বানাই, আপনি যথার্থই বলেছেন, যদি আমরা রোগ প্রতিরোধের ব্যবস্থা না করি তাহলে যত হাসপাতালই বানাই রুগী আসতেই থাকবে, রুগীও শেষ হবে না। পাশাপাশি এই যে আমরা হামের প্রকোপ দেখলাম, এর আগে আমরা করোনার মহামারী দেখেছি। অর্থাৎ সারা বিশ্বব্যাপী কিন্তু এই নতুন বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের মহামারীর আশঙ্কা বিভিন্ন সময়ে রয়ে গেছে। তাই আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা এবং কোলাবোরেশনের মাধ্যমে, সার্ভিলেন্সের মাধ্যমে এই ধরনের মহামারীর থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন যে প্রস্তুতিগুলো আছে সেগুলো নেব। সুতরাং নতুন বাজেট শুধু যে টাকার অঙ্কেই বেশি হবে তাই নয়, আমাদের সার্বিকভাবে আমরা স্বাস্থ্য খাতকে যেভাবে নতুন ডিরেকশনে নিয়ে যেতে চাচ্ছি, এই নতুন বাজেট হবে সেই অগ্রযাত্রার প্রথম ধাপ। তবে আমরা তার সঙ্গে নতুন যে ইনোভেশন এবং নতুন যে দিকগুলোতে জোর দিতে চাচ্ছি, আমরা কয়েকটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব বিভাগীয় শহরগুলোতে, যাতে আমাদের বিভাগীয় শহরগুলোতেও ঢাকায় যে ধরনের বিশেষায়িত সেবাগুলো পাওয়া যায় সেই সেবাগুলো জোরদার হয় এবং প্রত্যেক বিভাগের মানুষ যেন অধিকাংশ রোগের ক্ষেত্রে তার নিজের জেলার ভেতরে সম্ভব হলে সর্বোচ্চ বিভাগের মধ্যেই যেন তাদের স্বাস্থ্যসেবাগুলো নিতে পারে। বাংলাদেশে আমরা দেখেছি যে ধীরে ধীরে ক্যান্সারের হার এখন অনেক বেশি, অনেক ক্যান্সার রোগী এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে গিয়ে তাদের যে খরচ, আমরা বলি যে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, অর্থাৎ যে খরচ করতে গিয়ে একটা পরিবারে দুর্দশা নেমে আসে, আমরা সেই ধরনের দীর্ঘমেয়াদী চিকিৎসাগুলো যেন সাধারণ মানুষ বিনামূল্যে বা সুলভ মূল্যে পায় সেই পরিকল্পনা নিচ্ছি।